গত 15 আগস্ট জয়পুরহাট সরকারি কলেজ ছাত্র দলের একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ব্যাপক অনিয়ম, আমি একজন সভাপতি পদপ্রার্থী ছিলাম, ভোটার লিস্টে আমার নামই নেই এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী তার নামও নেই সহ আমাদের যারা ফর্ম পূরণ করেছিল তাদের অনেকের নাম বাদ যাওয়ার কারণে আমরা সেই ভোট বর্জন করি এবং আমরা জয়পুরহাট সরকারি কলেজে ছাত্র ধর্মঘট ডাকি। যার পরিপ্রেক্ষিতে ধর্মঘটের শেষ সময়ে কিছু দুষ্কৃতিকারী আমাদের ধর্মঘটে হামলা করতে আসে, সেখানে দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়। কিন্তু আমরা গতকাল দেখতে পেলাম ধাওয়া পাল্টা দেওয়া হলো, সংঘর্ষ হলো দুই পক্ষের, কিন্তু এক পক্ষের 7 জনকে বহিষ্কার করা হলো, বিপরীত পক্ষে একজনকেও বহিষ্কার করা হলো না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আজকে আমাদের বিক্ষোভ মিছিল। এবং যদি এই বহিষ্কারাদেশ খুব দ্রুত প্রত্যাহার করা না হয় তাহলে আমরা জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল, জেলা ছাত্রদল সহ বিএনপি, যুবদল, সেদল সকলে আমাদেরকে সমর্থন জানিয়েছে, সকলে আমাদের সঙ্গে রাজপথে থাকবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে জনতা জনাব তারেক রহমানের নির্দেশে যে টিম গঠন করা হয় প্রত্যেকটা জেলায় জেলায়, তো আমাদের জয়পুরহাটেও একটা টিম গঠন করা হয়, টিম 16। সেই টিম 16 জয়পুরহাটে আসে। তার কাজ ছিল যে স্বচ্ছতা, ত্যাগী কর্মীদেরকে বের করে নিয়ে আসা, কিন্তু তারা এসে টাকার কাছে বিক্রি হয়ে যায়। তারা এসে ত্যাগীদেরকে মূল্যায়ন না করে, যারা জেল খেটেছে, দলের জন্য দীর্ঘদিন মামলা হামলা খেয়েছে, রাজপথে থেকেছে, তাদেরকে তারা বের করে না আনে টাকার কাছে বিক্রি হয়ে যারা মামলা খায়নি, সুবিধাবাদী, তাদেরকে তারা কমিটিতে আনার চিন্তা করে। তারপর আমরা সব কিছু মেনে নিয়ে আমরা বলি কলেজে নির্বাচন হবে, সাধারণ ছাত্ররা ভোট দিয়ে নির্বাচন করবে কাদের নেতৃত্ব চায় তারা। তো নির্বাচন আয়োজন করা হয়। নির্বাচন আয়োজনের আগে ভোটার তালিকা দেওয়া হয়। আমি একজন সেক্রেটারি পদপ্রার্থী ছিলাম, আমার নাম সেখানে ছিল না। তারপর সেটা নিয়ে আমাদের সেই ভোটার তালিকায় এমন অনিয়ম হয় যে শহীদ জিয়া কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা করে, অথচ ভোটার তালিকায় আমাদের গভর্নমেন্ট কলেজে ভোটার তালিকায় তার নাম আসে। একজন রসায়ন ডিপার্টমেন্টের রাহাত নাম, সে ফর্ম উঠায় নেয়, অথচ তার নাম আসে। এরকম বিভিন্ন অনিয়ম এবং আমাদের ছেলেপেলে যা অধিকাংশ তারা ফর্ম নিয়েছে তাদের নাম সেখানে থাকে না। তো এই প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করি। বিক্ষোভ মিছিল শেষেই হঠাৎ রাতের বেলা আবার তারা ভোটার তালিকা পরিবর্তন করে সব সংশোধনী করে। তাহলে আগে কেন সংশোধন হলো না, আর প্রতিবাদ করার পর কেন সংশোধনী হলো? এর প্রতিবাদে আমরা জয়পুরহাট সরকারি কলেজে ছাত্র ধর্মঘট ডাকি। ধর্মঘট পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন সংগ্রাম ওই দিন ধর্মঘট করছি। তো ধর্মঘটটা করছি আমরা, অথচ এখানে পুরো এক প্রেক্ষিকে মাইনাস করে দেওয়ার পরিকল্পনায় তারা সফল হয়েছে। এবং এখানে কলেজের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী এবং শহর শাখার সদস্য সচিব হাসানুল মান্না হাসান, তাকে বহিষ্কার করা হয়েছে। তারা তো এখানে সম্পৃক্ত ছিল না। এই লড়াই ছিল আমাদের ন্যায্য দাবির লড়াই। তো যদি করাই হয়েছে সদস্য সচিব তাদেরকে বহিষ্কার, তাহলে সভাপতি রেজাউল করিম রেজাকে কেন করা হলো না? শহর শাখার মাহবুব শুভকে কেন বহিষ্কার করা হলো না? এটা পুরাটাই একপেক্ষিক। এটা আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এই বহিষ্কার পথ থেকে। আমি জয়পুরহাট সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আমাদের যে বড় ভাইয়েরা ছিল, যারা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, তাদের আজকে বহিষ্কার করা হয়েছে। আমাদের বড় ভাইয়েরা যাদের অনুপ্রেরণায় আমরা রাজনীতিতে এসেছি, যাদের অনুপ্রেরণায় আমরা ছাত্রদল করি, তাদেরকে যদি আজকে বহিষ্কার করা হয়, তাহলে আমরা যেই ক্ষুদ্র কর্মী আছি ছাত্রদলের, তারা আমরা কার কাছে যাব, কার কাছে যাই বলবো, কার কাছে এই কথা বলবো? তাদেরকে যদি আজকে বহিষ্কার করা হয়, যারা আমাদের নেতৃত্ব দিয়েছে, যারা এত কষ্ট করেছে রাজপথে থেকে, তাদের যদি বহিষ্কার করা হয়, আমরা কার কাছে যাব? আমি বিনীত অনুরোধ জানাই যেটা আমাদের এই বহিষ্কার নেতাদের আবার পুনর্গঠন করে আবার নতুন করে সব কিছু ঠিকঠাক করা হয়। শিক্ষা ঐক্য প্রগতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মূলনীতি। গতকালকে যে কেন্দ্রীয় থেকে প্রেস বিবৃতি দিয়েছে 7 জনের নামে বহিষ্কার আদেশ, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। আমার নাম মোহাম্মদ আলী ইমরান মণ্ডল, আমি জয়পুরহাট জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক। আসলে আমি জয়পুরহাট সরকারি কলেজেরও একজন স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, মাস্টার্সে পড়াশোনা করি। আসলে জয়পুরহাট সরকারি কলেজে শুধু না, বিগত দিনে আন্দোলন সংগ্রামে, স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ তাদের ভূমিকা ছিল। পিয়াস আহমেদ পৃথিবী, হাসানুল মান্না হাসান, আমিনুল ইসলাম, সাগর, ইমন সহ আহাত, রাকিব, এদের জয়পুরহাটের বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল প্রকার স্বৈরাচার বিরোধী আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা ছিল তাদেরকে বহিষ্কার করায় আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে, যারা বাবার জানাজার করতে পারেনি, মায়ের জানাজারে অংশগ্রহণ করতে পারেনি, যারা ছাত্রদলের জন্য শুধু জীবন না, ধরতে গেলে এ সকল কিছু বিসর্জন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, জুলুম মামলা হামলা ছিল, ফেরারি জীবন কাটাইছে, তাদেরকে তারা একতরফাভাবে বহিষ্কার করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়।
এর সঙ্গে আমি জেলা বিএনপিকে বলতে চাই, আসলে এর দ্রুত একটা সমাধানের সেন্ট্রাল ছাত্রদলের সভাপতি রাকিব ভাই, নাসির ভাইয়ের সঙ্গে কথা বলে এর সুষ্ঠু একটা সমাধান করে যারা এই ত্যাগী নেতৃত্বদের এদের একটা ভালো মূল্যায়ন করা যেন হয় এবং এদের জয়পুরহাট জেলা ছাত্রদলের এবং জয়পুরহাট সরকারি কলেজে যারা নেতৃত্ব দিতে চায় তাদেরকে সর্বোচ্চ আসনে যেন বসানো হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।